আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চিকেন রোস্ট বানিয়ে নিচ্ছি বিয়ে বাড়ির স্বাদে একদমই এই রোস্টটাকে। অনেকেই কিন্তু অনেক ঝামেলার কারণে রোস্টটা করতে চায় না, তবে আমি আজকে দেখিয়ে দিব একদমই ঘরোয়াভাবে আর খুব অল্প সময়ে কিভাবে বিয়ে বাড়ির স্বাদে চিকেন রোস্টটাকে আপনি তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু হবে একদমই বিয়ে বাড়ির মতো। বাই দ্য ওয়ে, আমি সাথী আক্তার, দেখছেন মনবিলাসী রেসিপি। আর আজকে দেখাবো ঘরোয়া উপায়ে কিভাবে আপনি চিকেন রোস্টটাকে তৈরি করে নিতে পারবেন। তো আজকে চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে 5-6 পিস সোনালী মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে 2 টুকরো করে নিয়েছি। এরপর আমি এই মুরগির মাংসগুলোকে অল্প কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে আর সামান্য কিছু লবণ দিয়ে মাখিয়ে নেব এবং কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এতে করে মুরগির রোস্টের থেকে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি হলুদ, মরিচ এবং লবণটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দিচ্ছি। সময় না থাকলে স্কিপ করতে পারবেন। এরপর আমি মাটির একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে সিরে ম্যারিনেট করা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবং 2-3 মিনিট এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। খেয়াল করে 2-3 মিনিট ভেজে হালকা করে এটাকে উঠিয়ে নিতে হবে। আমি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং পরবর্তী রোস্টের জন্য রেখা মাংসগুলোকে সেম ভাবে ভেজে নিচ্ছি। এবার চলে যাব মূল রান্নার রেসিপিতে। এরপর আমি আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবং তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। 2-1 মিনিটের ভাবে এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা দারুচিনি এবং 5-6টি এলাচ। তারপরে এগুলোকে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি রোস্টেড মশলা। এই মশলাটা যখন আপনি দিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি 3 টেবিল চামচের মতো কিন্তু মশলাটা অ্যাড করে দিয়েছি, ফ্লেভারটা যাতে অনেক বেশি সুন্দর হয়। তারপরে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলোকে এবার দিয়ে দিচ্ছি। তখন সবগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এগুলো আবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ দুধ এড করে দেবো। আর এই দুধ দেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি। আপনি যদি রোস্টের মধ্যে দুধ দেন তাহলে কিন্তু টেস্টটা পুরোটাই একদম বিয়ে বাড়ির স্টাইলে হয়ে যাবে, যেটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি সবগুলোকে আবারও নেড়ে ছেড়ে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর সবশেষ দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো লেবু। এভাবে আমি আবারও কয়েক মিনিট ঝাল করে নিচ্ছি আর কিছুক্ষণ পর পরে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি যেন এটা লেগে না যায়। এভাবে কয়েক মিনিট ঝাল দেওয়ার পর দেখা যাবে পানিটা কিন্তু আরেকটু শুকিয়ে গেছে আর রোস্টটা একদমই মাখা মাখা হয়ে গেছে। তখনই বুঝতে হবে রোস্টটা একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে। সবশেষ আমি এর মধ্যে অল্প কিছুটা জিরা দিয়ে এগুলোকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা একদমই অল্প সময়ে বিয়ে বাড়ির স্বাদে রোস্ট রান্না করতে চাও তারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারো। এটা একদমই বিয়ে বাড়ির স্বাদেই হবে। খুব বেশি কিন্তু উপকরণ আমি এখানে অ্যাড করিনি, যাতে হাতের কাছে ঘরোয়াভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন আমি সেইভাবে আজকে করে দেখাচ্ছি। আমি রিকোয়েস্ট করবো আপনি একবার এইভাবে রেসিপিটা ফলো করে দেখতে পারবেন। খেতে কতটা মজাদার হয় আর একদমই কিন্তু কম সময় লাগে।
তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য আবার নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হতে, যেখানে তোমাদের খুব বেশি ঝামেলা হবে না, কিন্তু তৈরি করতে পারবে রেসিপিগুলোকে একদম অসাধারণভাবে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।